খোকা কাকুকে পেয়েছি। বোট অ্যাম্বুলেন্স, একটা বোট অ্যাম্বুলেন্স। এটা হচ্ছে বোট অ্যাম্বুলেন্স। আমার জলে জন্ম আর জলেই মৃত্যু হবে আমার। এই নৌকোতে 4টে বাচ্চা হয়েছে, এই নৌকোতে 4টে বাচ্চা হয়েছে, প্রসব এখানেই। হ্যাঁ। সামনে এসে একটা হোটেলের মধ্যে ঢুকে পড়েছি, আমরা এখানে মাছ ভাত অর্ডার করে দিয়েছি। 45-এর জাল বলা হয়। ওয়েলকাম বন্ধুরা, আমরা এখন আমাদের বাড়িতে আছি। তো বাড়ি থেকে এখন সকালবেলা সবে আলো ফুটছে, এখন বাজে হচ্ছে 5টা 10, জানি না দেখা যাচ্ছে কিনা। আমরা আজকে একটা নতুন ডেস্টিনেশনে যাবো, একটা নতুন লাইনে। ওই লাইনে আমরা কোনোদিন যাইনি, সেটা হচ্ছে লক্ষ্মীকান্তপুর নামখানা লাইনে। তো ওইখানে একটা দক্ষিণ চব্বিশ পরগনার একটা বিশাল জায়গা, সেটা হচ্ছে কাকদ্বীপ। কাকদ্বীপ শহরটাকে আমরা আজকে পুরোপুরি এক্সপ্লোর করবো। তো তোমরা আমাদের সঙ্গে থাকো। আমরা এখন সোজা যাবো হচ্ছে সোনারপুরে। তো সোনারপুর থেকে ট্রেন ধরবো, আমাদের ট্রেন আছে 5টা 40-এ। তো সোনারপুর স্টেশনে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। বন্ধুরা, আমরা লক্ষ্মীকান্তপুর স্টেশনের সামনে চলে এসেছি। তো আমরা এখান থেকে কাকদ্বীপে যাবো। তো সমস্ত গাড়ি কাকদ্বীপে যায় না, যেগুলো শিয়ালদা থেকে আসে। তো তোমরা ট্রেনে ওঠার আগে অবশ্যই জেনে নেবে যেটা মানে নামখানা লাইনের দিকে যাচ্ছে কিনা। কাকদ্বীপটা অ্যাকচুয়ালি নামখানা লাইনের দিকে পড়ে, আর ম্যাক্সিমাম ট্রেন তোমার লক্ষ্মীকান্তপুর থেকে আবার ওদিকে রিটার্ন করে যায় শিয়ালদার দিকে। তো আমরা এখান থেকে সোজা কাকদ্বীপে গিয়ে তোমাদের সঙ্গে কাকদ্বীপ স্টেশনে গিয়ে কথা হচ্ছে। বন্ধুরা, আমরা এসে গেছি এখন কাকদ্বীপ স্টেশনে। একটা সুদীর্ঘ যাত্রাপথ শেষে 2 ঘন্টার মতো পুরো টাইম লাগলো। আমরা 5টা 40-এ উঠেছিলাম, এখন 7টা 41 বাজে। তো এখান থেকে আমরা বিভিন্ন জায়গায় যাব। আর কাকদ্বীপ জায়গাটা বলে রাখি, কাকদ্বীপ জায়গাটা হচ্ছে একটা ঐতিহাসিক জায়গা। ঐতিহাসিক জায়গা কেন বলছি, এখানে যখন তেভাগা আন্দোলন হয়েছিল ব্রিটিশদের সময়, তো সেই তেভাগা আন্দোলনের একটা বড় কেন্দ্র ছিল কাকদ্বীপ, নামখানা, এই সমস্ত এরিয়াগুলো। তো সেগুলো তো তোমরা ইতিহাসে জানতেই পারবে। আর এছাড়া এখানে বিভিন্ন মন্দির আছে, তারপর এখানে গঙ্গাসাগর যাওয়া যায় এখান থেকে তোমরা বকখালিও যেতে পারবে। তো সেগুলো আমরা ব্লগে পরবর্তী সময় বলে দেবো যে কীরকমভাবে যেতে হবে। তো তোমাদের সঙ্গে স্টেশন থেকে বেরিয়ে নতুন কোনো স্পটে গিয়ে দেখা হচ্ছে, সেখানে বাদবাকি গিয়ে কথা বলবো। বন্ধুরা, আমরা এখন এসে গেছি সৎসং বিহার। এটা হচ্ছে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আশ্রম। তো আমরা কাকদ্বীপ স্টেশন থেকে বেরিয়ে সোজা এখানে এসেছি। তো তোমাদের আশ্রমের ভেতরে পুরো ব্যাপারটা ঘুরিয়ে দেখবো, আর যদি কারোর সঙ্গে কথা বলা সম্ভব হয় আমরা কথা বলে ব্যাপারটা জানাবো যে ব্যাপারটা কী আছে ভেতরে। চলো বন্ধুরা, আমরা এখন মন্দিরের সামনে আছি। তো এই মন্দিরটা তৈরি করা হয়, আমি ওনার সঙ্গে কথা বললাম। সে বললো যে 1976 সালে এই মন্দিরটা স্থাপিত হয়। তো এই মন্দিরটা তোমাদের সকালবেলা ওই 4টে থেকে খোলা থাকে, এদিকে রাত্রিবেলা 9টা 10টা অবধি খোলা থাকে। কোনো রকম প্রবেশ মূল্য বা এমনি ঢোকা যায়, কোনো অসুবিধা হয় না। আর ভেতরে কিছু কিছু জায়গায় ফটোগ্রাফি ব্যান্ড আছে, ফটোগ্রাফি করতে দেয় না একদম মন্দিরের ভেতরে, আমরা করছিও না। আমরা বাইরে থেকে পুরো মন্দিরটা দেখানোর চেষ্টা করছি। তোমরা মন্দিরটা দেখো। আর এদিকে একটা অতিথিশালাও আছে, এখানে বিভিন্ন গেস্ট এসে থাকতে পারে। তো তোমরা এদিকে মন্দিরটা, আমরা সামনে আসছি, মন্দিরটা দেখতে থাকবো। আমরা এখন মন্দিরের পেছন দিকটা এসে গেছি। তো এখানে থেকে তোমাদের সোজা যেতে হবে, সোজা গিয়ে ওদিক দিয়ে বেরোনোর রাস্তা আছে, মেন রোডের ওখানে ওঠা যাবে। তোমরা আমাদের সঙ্গে এসো, বাদবাকিটা দেখো। তাহলে মন্দিরের পুরোপুরি ব্যাক সাইডটা দেখো, খুব সুন্দর লাগছে দেখতে। বিকেলের দিকে আসলে তোমরা আরও ভালো ভিউ পাবে। তো এখানে একটা পুকুরও আছে, এই পুকুরটা খুব ঐতিহাসিক পুকুর শুনেছি। তো এই পুকুরটা ঠাকুর অনেক কিছু এখানে করেছিলেন, তো ওটা আমরা জানি না। তো পুকুরটা তোমরা দেখো। আর এদিকে আসো তোমরা, পেছনে আমাদের সঙ্গে চলে এসো। আমরা পুকুরটা দেখে এবার মন্দির থেকে বেরোবো। এখান থেকে সোজা এই রাস্তাটা দিয়ে গেলে তোমার মন্দির থেকে বেরোতে পারো। মন্দির থেকে বেরিয়ে নতুন একটা জায়গায় যাবো, সেখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমরা এখন একটা পার্কের সামনে দাঁড়িয়ে আছি। তো অনুকূল ঠাকুরের আশ্রম থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করতে হবে। তো কিছু মুড়ি আছে ব্যাগে, ছোলা খাচ্ছি, বাদামও আছে। তো তোমরা দেখতে থাকো। এরপরে আমাদের যাওয়ার ইচ্ছা আছে হচ্ছে একটা যোগীরাজ আশ্রম, এদিক দিয়ে রাস্তা আছে। তো যোগীরাজ আশ্রমটা খুব ভালো, ওখানে অনেক কিছু দেখার আছে। তোমাদের সঙ্গে যোগীরাজ আশ্রমে গিয়ে কথা বলবো, তাই একটু জল খেয়ে
ঠিক আছে, এবারে চলো। বন্ধুরা আমরা এখন এসে গেছি যোগীরাজ আশ্রমের সামনে। তো এটা হলো মহান যে যোগীরাজ ছিলেন, যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয়, তার উদ্দেশ্যেই তৈরি করা, তারই মন্দির এটা। তো তোমরা মন্দিরটা দেখো, এই মন্দিরটা হচ্ছে তোমাদের 1995 সালে উদ্বোধন করা হয়, আমি যেটুকু দেখলাম। আর এই মন্দিরটা সকালবেলায় মোটামুটি 6:30 থেকে রাত অবধি খোলা থাকে, ঠিক আছে? তোমরা যখন তখনই আসতে পারো। আর এই মন্দিরটা যে সিনিক বিউটি বা যে বিউটিটা খুবই সুন্দর, মানে খুব ভালো লাগছে দূর থেকে মন্দিরটা আমাদের। তো তোমাদের মন্দিরটা আমি পুরোপুরি ঘুরিয়ে দেখাচ্ছি, চলো। তোরা এই যে যাবি আর করে বন্ধুরা, আমরা মন্দিরে একেবারে ভেতরে চলে এসেছি। তোমার ভেতরটা দেখো, ভেতরটা খুব সুন্দর, খুব নিস্তব্ধ। আমরা কথা যতটা সম্ভব কম বলার চেষ্টা করি, ঠিক আছে? মন্দিরের যে ওপরে সুন্দর দৃশ্য, খুব সুন্দর, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আমরা এখন যোগীরাজ বাবার যে ইয়ে আছে, মূর্তি আছে বা বিগ্রহ আছে, তার একেবারে সামনে চলে যাচ্ছি। তো তোমরা দেখো ব্যাপারটা, তো খুবই সুন্দর লাগছে, খুব নিস্তব্ধ পরিবেশ। আমরা কথা বলার যতটা সম্ভব কম চেষ্টা করছি। তো এখানে একটা ছোটো যে মডেল, যে মন্দিরের যে মডেল, সেই মডেলটা তৈরি করে রাখা আছে। মডেলটা তোমরা দেখো, খুব সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা, আমরা যে বিগ্রহ দেখলাম, তারপরে এখানে কিছু বই আছে। যে যোগীরাজ বাবা ছিল, তার উপর অনেক বইপত্রগুলো এখানে ছোটো একটা জায়গায় রাখা আছে। তোমরা দেখো, এখানে প্রচুর বই আছে। আচ্ছা, মেন মন্দির থেকে বেরিয়ে এখন ছোটো মন্দির আছে, আমরা এখানে যাচ্ছি না, তোমরা এই মন্দিরটাও দেখতে পারো। আর ওইখানে কিছু খাবার দাবার রান্না করার ব্যবস্থা আছে, সেদিকে যাচ্ছি না আমরা। এখান থেকে আমরা সোজা বেরিয়ে যাবো। এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে লট 8। লট 8-এ গিয়ে ওখানে বিভিন্ন জিনিস দেখাচ্ছি। বন্ধুরা, আমরা টোটোতে উঠে পড়েছি। টোটোতে উঠে এখন সোজা যাবো লট 8। ওখানে একটা লট 8 হারুর পয়েন্ট বলে, তো ওখান থেকে গঙ্গাসাগর যাওয়া যায়। ওখান থেকে ভেসেল ছাড়ে, কচুবেড়িয়া বলে একটা জায়গা আছে, ওখানে যায়। ওগুলো আমরা যাবো না, তোমাদের বলে দেবো কীরকমভাবে যাওয়া যায়। আর লট 8-এ গিয়ে কথা হচ্ছে। বন্ধুরা, আমরা এখন লট 8 হারুর পয়েন্টের সামনে চলে এসেছি। এখান থেকে তোমরা ভেসেল পাবে। তো ভেসেলে হচ্ছে এটা, জেটি ঘাট যেটাকে বলে। এই যে ভেসেল যাচ্ছে, ঠিক আছে? এদিকেও আছে। তো এখানে একটা নদী, তোমার ইয়েও যাচ্ছে, ভেসেলও যাচ্ছে। তো এখানে তোমরা সকাল 6টা থেকে ভেসেল পাবে। 6টা থেকে সন্ধ্যেবেলা, মানে রাত্রিবেলা 9:30 অবধি ভেসেল পাওয়া যায়। আধ ঘন্টা পর পর ভেসেল পাওয়া যায়। আর ভেসেলের ভাড়া হচ্ছে 9 টাকা। এখান থেকে তোমরা সোজা চলে যেতে পারবে। ভেসেলে করে হচ্ছে কচুবেড়িয়া। কচুবেড়িয়া হচ্ছে ওপারটা। কচুবেড়িয়া থেকে বাসে করে ওখান থেকে গঙ্গাসাগর যাওয়া যায়, ঠিক আছে? তো আমরা অন্য কোনো দিন অবশ্যই যাবো, যখন গঙ্গাসাগরের সিজনে তোমাদের ব্লগ বানিয়ে দেখাবো। তো এবার তোমরা ব্যাপারটা ভালো করে দেখো। এখানে কিছু পুরনো নৌকা ঠৌকাও আছে। তো এগুলো একদম পুরনো হয়ে গেছে। এটা ভেসেলই ছিল বোধহয়। আর এইদিকে তোমার এদিকে ঘুরলে তোমরা দেখতে পাবে, এইদিকে হচ্ছে মাল লোডিং হচ্ছে। যে ভেসেলগুলো ছাড়বে, ওখানে তোমার মাল লোডিং হচ্ছে। বড় বড়, তোমরা দূর থেকে কতটা জানি না, দেখা যাচ্ছে যে লরিতে মাল লোডিং হচ্ছে, লরিতে উঠছে আবার নামছে। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে যে এখানে যে পাওয়ার সাপ্লাই, পাওয়ারের যে লাইন, ইলেকট্রিকের যে লাইন, সেটা এখানে আছে। ওভারের লাইন পুরো নদীর ওপর দিয়ে। এটা একটা নতুনত্ব জিনিস দেখলাম, অন্যান্য জায়গায় হয়তো থাকতে পারে, আমরা প্রথমবার দেখলাম এটা। তোমরা দেখো, দেখে বলিও অবশ্যই, কমেন্ট করে জানাবে জায়গাটা কেমন লাগলো। আর এখন জোয়ার চলছে, জোয়ারের জন্যই। আর একটা কথা বলে রাখি, এখানে যখন যে তোমার ভেসেলগুলো চলে, যখন জোয়ার চলে তখনই চলতে পারে, যখন জোয়ার চলে না তখন ভেসেল চলে না। ভাটার সময় ভেসেল চলে না। তো এইটুকুই ইনফরমেশন ছিল। তোমরা দেখো জায়গাটা কেমন লাগে। এটা ঠিক আছে, এটা নিতে পারি। আচ্ছা, আমরা এই পুরো জেটি ঘাটটা পুরো দেখানোর পরে একটা নৌকা কাকুকে পেয়েছি। বোট অ্যাম্বুলেন্স, একটা বোট অ্যাম্বুলেন্স। এটা হচ্ছে বোট অ্যাম্বুলেন্স। ওগুলো অ্যাম্বুলেন্সের কাজ করে। হ্যাঁ, বাহ, যত পেশেন্ট থাকে সাগরে, হ্যাঁ, সাগর থেকে যত পেশেন্ট হোক, হাত ভাঙা হতে পারে বা মায়েদের পেট না অবস্থা, মানে যত রকম পেশেন্ট থাকে, এটা আমাদের 24 ঘন্টা আমাকে ডিউটি করতে। আচ্ছা, তোমাদের এইটা শুধু এটা দিয়েই কাজ করে? হ্যাঁ, এটা অক্সিজেন সব আছে, অক্সিজেন বা হেনতেন এই সব জিনিসগুলো সব আছে। আচ্ছা আচ্ছা, সব যখন পাবে, আচ্ছা,
12টা হতে পারে, 1টা হতে পারে, 2টো হতে পারে, যখন খুশি আমাদের পেতে যখন খুশি তখনই তোমার পাবে। হ্যাঁ, তখন পাবে। তোমাদের মতো এরকম অনেকেই আছে তো? না এইটা একটাই আর একটা বোর্ড আমার ওয়াটার অ্যাম্বুলেন্স আছে। ওয়াটার অ্যাম্বুলেন্স ওয়াটার মধ্যে 11টার সময় বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা। ও বা ওই আজকে ধরো ব্রেকডাউন হয়ে গেছে, আমি চালাই যখন হ্যালো হয়ে যাবে। আচ্ছা। আমাদের গ্রামীণ হসপিটাল, আমাদের সাগর হসপিটাল থেকে হ্যালো হওয়া মানে সঙ্গে সঙ্গে তুমি এটা আমার মোবাইল ওখানটা আছে, হ্যাঁ সঙ্গে সঙ্গে আপনি দেখলাম যে একজনকে নিয়ে এসেছেন, হ্যাঁ ইনজুর্ড পেশেন্ট। এই দেখেছো? হ্যাঁ। এটা তাহলে এইরকম আমাদের সব বন্ধুরা দেখতে পাচ্ছ, খুব একটা ভালো কাজ করেন কাকু। হ্যাঁ, আমি খুব মানুষের জন্য, মানে মানুষের জন্য আমি মানুষের উপকার করি। গ্রামের লোকেরা এরকমই হয়, শহরের লোকেরা। আচ্ছা, আমি একটা জিজ্ঞেস করছি, নদীতে কি কি সমস্যার মুখোমুখি হতে হয়? সমস্যা বলতে কি, আমাদের রোলিং টোলিং হলে মানে ঝড় বাতাস হলে আমাদের সমস্যাগুলো দাঁড়িয়ে যায়। ঝড় বাতাস হলে সমস্যা দাঁড়িয়ে যায়। তো মানে এইটুকু যা আমার সাহস আছে। আমার বয়স কিন্তু 60 বছর, 60-61 বছর। 60 বছরের কাকু এখনো কাজ করে যাচ্ছেন, ঠিক আছে? কিন্তু আমাদের ভয় নেই। ভয় নেই, শরীরের মধ্যে একটা ভয় বলতে নেই। এই জিনিসটা অনেক দিন ধরে করছি। অনেক দিন আমার জলে জন্ম আর জলেই মৃত্যু হবে আমার, এইটুকু। হ্যাঁ গো বাবা, আমার এইরকম একদম মানে সোশ্যাল ভাষা, যেটা সোশ্যাল ভাষা। আমরা জলের মানুষ, জলের মানুষ, একদম জলের মানুষ। মাটির মানুষ বলে, এরা জলের মানুষ, একদম জলের মানুষ। মা গঙ্গার মুখে যাই, মা গঙ্গা যখন রাখলো না তুলে নিলেন, বাস এইখানটাই আমাদের। কালকে আর একটা দিকের পেশেন্ট এসছে, বললে বিশ্বাস করতে পারবে, এই নৌকোতে 4টে বাচ্চা হয়েছে। এই নৌকোতে 4টে বাচ্চা হয়েছে। প্রসব এখানেই? হ্যাঁ, আমাদের পর্দা টেনে দিলাম, সঙ্গে তোর মা বললো, বলে মাঝি বাচ্চা হয়ে গেছে, পর্দা টেনে দিলাম, এই বেটা ছেলে এসে বেরিয়ে এসো। বাচ্চাটা মানে কে বার করে, কোনো নার্স টার্স থাকে কি? না, ও থাকে, ধরো যার পেশেন্ট তার লোক এসে তার নিয়ে আসছে, তার লোক, বাড়ির লোকেরা। কিন্তু আমাদের হসপিটাল থেকে যেটা বেরিয়ে আসবে, যেটা অফার করে দেবে তোমাদের কাকদ্বীপ হসপিটাল। কাকু, আপনারা রাতের বেলা কি করে দেখতে পান এই নদীতে? না, এটা হচ্ছে আমাদের সিগন্যালের ব্যাপার, কিছু আকাশের উপরে নির্ভর করি আমরা। আলো পাড়া দেওয়া হয়। এই তোমাদের গাড়ির কি কোনো আলো আছে? হ্যাঁ, আমাদের ওই যে সার্চ লাইট যেটাকে বলে, না কাকুদের ওই যে হসপিটাল এইটা যে অ্যাম্বুলেন্সের। আচ্ছা, ওই যেটা বাজে উপরে, ওটা মাইকটা খারাপ হয়ে গেছে, কিন্তু দু সাইডে আমাদের দুটো আলো দেওয়া আছে, ধরো নীল আর লাল, মানে সিগন্যাল, যাতে অন্যরা বুঝতে পারে। আমি যখন যাচ্ছি তোমার কাছে, তো তুমি যখন দেখতে পাবো একটা ট্রলার আসছে, বোঝানোর জন্য। এটা হচ্ছে আমাদের কাকদ্বীপ একটা ভিআইপি ঘাট। হ্যাঁ, কাকদ্বীপ ভিআইপি ঘাট। আর কাকদ্বীপ ভিআইপি ঘাট থেকে তুমি মানে কোন এরিয়াটা তুমি সার্ভিস দাও? আমি এই গঙ্গা মানে কচুবেড়িয়া থেকে একদম লড়াই। কচুবেড়িয়া কতক্ষণ লাগে এখান থেকে? 8 ঘন্টা। আর আমরা সবাই জানি করোনার সময় সবার অসুবিধা হয়েছে, তো তোমাদের আমি কিন্তু প্রথমে ভয় পেয়েছিলাম, প্রথমে কিন্তু প্রচুর, তারপরে একটু ওনারা অ্যাকচুয়ালি যে লাইনে কাজ করেন, ওনারা করোনার না, আপনাদের আমি ভয় করি। করোনার সময় রোগীদেরও আপনি নিয়ে এসেছেন? হ্যাঁ, একদম নিজের জীবন ভয় করি না, প্রথম ভয় করেছিল, তারপর আমি আর ভয় করি নিজের জীবন উপেক্ষা করে না। তখন আমি বললাম, ও ভগবানের উপরে হাত ধরে টেনে। ওনারা যে লাইনে কাজ করেন, ভয় পেলে হবে না, সাধারণ মানুষের। তাহলে আমি যদি ভয় পেয়ে যাই, তোমাকে যে চিকিৎসা করবে কি? আপনাদের ধরুন পুজো টুজে আপনারা তখন? তাও না, ছুটি নেই কেন? এটা 24 ঘন্টা আপনাকে পরিষেবা দেবো কি করে? আমি যদি ছুটি নিয়ে নিই, আপনার জীবনটা কি হবে? তাহলে আমি তো আনন্দ করতে গেলাম, আমি তো আনন্দ করতে গেলাম, আনন্দটা বেশি না একটা মানুষের জীবনটা বেশি? অবশ্যই, একদম ঠিক। তার মানে এই লাইনে যদি আপনার মতো আরো 2-3 জন আসে, তাহলে একজনের উপর প্রেসারটা কম পড়ে যায়। কিন্তু আমি একা চালাচ্ছি, আমি একাই 100। হ্যাঁ, আমি একাই 100। কেন জানো? সেখানে মেশিন দেওয়া হচ্ছে, পেশেন্ট হচ্ছে, পেশেন্ট ঢুকাচ্ছি। আপনার সঙ্গে নৌকাতে আপনাদের কেউ থাকে না? থাকে, ওটা জড়াতে হয়। আচ্ছা। তাহলে ওই জায়গাটা আমি একা যে মানুষের সাহায্য করা উচিত, যে যতটা ভাবে পারে, যে পেশায় যা পারে, মানুষের উপকার করতে, মানুষের পাশে এইটুকু আমি ভগবানের কাছে আশীর্বাদ চাই, আমি শ্রীকৃষ্ণের কাছে আশীর্বাদ চাই যে আমি যেন মানুষের সেবা করতে পারি। তো সেই জন্য যখনই 24 ঘন্টা আমাদের এই ডিউটি, আমার ছুটি নেই। আনন্দ বলতে আমার কোনো জিনিস নেই। আমি যদি আনন্দ করতে যাই, তাহলে আর একটা জীবনটা নষ্ট হয়ে যায়। কাকু, আপনি জলেই রান্না বান্না সব? এই তো রান্না বান্না। আমার তরকারি পুড়ে গেল গো। বাবা, চা আমাদের আমরা ভিতরে। তো এবারে যেখানে রান্না হয়, একটা নৌকা, সেটা দেখবে, দেখার চেষ্টা করো তোমরা কেমন লাগছে দেবে। কাকু রান্না করছেন, ডিমের ঝোল করছি, জেনারেটর আছে, গ্যাস, ওটা মেশিন আছে। তরকারি ঠিক আছে তো? তরকারি আর রস মারতে হবে, স্টোভ নিয়ে গেছে, সব ব্যবস্থা আছে। হ্যাঁ, সব কিছু ব্যবস্থা আছে। এখানটা এই ডিমের ঝোল করছি, পেশেন্ট এসে দেখো, পেশেন্টের কত দায়িত্ব দেখো। রান্না বান্না বেশি, আমি খাবো তো একটা মানুষ, আমাদের খাইনি, তাহলে পেশেন্টটা বড় আমার, পেশেন্টটাই যেটা বড়, মানুষের উপকার, খাওয়াটা বড় কথা, মানুষের উপকার। একদম ঠিক কথা।
একদম ঠিক। আচ্ছা কাকু, এই বাথরুমের ব্যবস্থা নৌকায় কিছু থাকে হ্যাঁ, আপনাদের? বাথরুম আছে ও পাশে। এটা বাথরুম এটা আচ্ছা, bathroom। যাক, ভালো কথা। সব কিছু আছে। যাক, কথা বলে খুব ভালো লাগলো আপনার হ্যাঁ, সঙ্গে। অবশ্যই। আমরা বিভিন্ন জায়গায় ঘুরি, তোমরা ভালো থাকো, ঠিক আছে? এইটুকুই ভগবানের কাছে হ্যাঁ। আশীর্বাদ করো, তোমরা ভালো থাকো। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় দেখাই। হ্যাঁ। তা আপনাদের মতো লোক আমাদের সঙ্গে কথা বললে খুবই ভালো লাগে। এইটা বললাম না, একদম গ্রামের মানুষ, মাটির মানুষ হয়ে গেছে, যারা। এই যে ভাত হয়েছে। না, খেয়ে দিয়ে যাবেন। পেশেন্ট ফোন করে চলে যাবে। না, আমি আছি এখানটায় তরকারিটা হওয়ার জন্য, হ্যাঁ। সেই জন্য একটু অপেক্ষা করছি, আমি চলে যাবে। উপাস থাকতে হবে। উপাসে থাকতে আবার এপাশ ফোন করলে আবার এপাশে আসতে হবে। বন্ধুরা, আমরা এখন একটা গাছের তলায় বসে পড়েছি। তো লট 8 থেকে হাঁটতে হাঁটতে সোজা যাচ্ছিলাম হচ্ছে ওই ফিশিং হারবারের দিকে। তো ফিশিং হারবারের দিকে যেতে গিয়ে প্রচণ্ড রোদ, বুঝতেই পারছো তোমরা। ছাতা আনিনি আছে, বসতে হয়েছে, কিছু করার নেই। তারপর ওখানে যাবো। আর ভিডিওটা বড় হচ্ছে আমরা বুঝতে পারছি, ভিডিওটা তোমরা দেখবে, ভিডিওটা ভালো লাগবে। আর যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা যারা সাবস্ক্রাইব করো, তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, এটা কিন্তু ঠিক নয়। তোমরা ভিডিও দেখো, সাবস্ক্রাইব করো, পাশে থাকো। আরও নতুন নতুন জায়গায় নতুন নতুনভাবে তোমাদের এক্সপ্লোর করে দেখাবো, তোমাদের ভালো লাগবে, এটুকু হলপ করে বলতে পারো। তোমরা দেখো বাদবাকিটা। আমরা এখন এসে গেছি হচ্ছে যে কাকদ্বীপ ফিশিং হারবার যেটা আছে, ফিশিং হারবারের এখন সামনে। এখানে প্রচুর বড় বড় জাহাজ আছে, যেগুলো মানে অ্যাকচুয়ালি ট্রলারও বলে এগুলোকে। এগুলো হচ্ছে মাছ ধরা, এরা সবসময় যায় মাছ ধরতে। মানে এমন এমন জায়গায় যায় কোনো দেখা যায় না, পুরো একদম সাগর, মোহনা যে এরিয়াটা। তো এদিকে তোমরা দেখতে পাবে, এদিকে ম্যানগ্রোভ অরণ্য আছে, এদিকে যাওয়া সম্ভব না কোনোভাবেই, আমরা যাবো না। এদিকে তোমরা দেখো প্রচুর জাহাজ। তো আমরা যদি পারি কারোর সঙ্গে কথা বলার চেষ্টা করব, কতটা কি করতে পারবো বলতে পারছি না। তো সামনে তোমরা দেখতে পাবে ওখানে জাল তৈরি হচ্ছে, যে জালগুলো দিয়ে মাছ ধরা হয়। সেই জালগুলো ওখানে আবার রিপেয়ার করা হয়, ঠিক আছে? রিপেয়ার করে নতুন জাল বানানো হয়। জাল বানিয়ে আমরা সামনেও দেখেছিলাম যখন ওদিক দিয়ে আসছিলাম। এই জাল বানিয়ে তারপর ওরা সাগরের উদ্দেশ্যে রওনা দেয়। মোটামুটি 10-12 দিনের আগে ওরা কেউ ফেরে না, 10-12 দিন পর আবার ফিরে এসে মাছ টাছ সমস্ত যা করার করে। তো দেখি কারোর সঙ্গে কথা বলা যায় কিনা, তোমরা দেখো ব্যাপারটা। তো আমরা জাহাজটা দেখানোর পরে এবার চলে এসেছি একজনের সঙ্গে কথা বলবো, যারা কিরকমভাবে জাল করেন, তারা জালের মিস্ত্রি। চলে আসো, জালের সঙ্গে একটু কথা বলবো। হ্যাঁ বলুন, আপনি এখানে সিস্টেমে করেন, কীভাবে কাজ করেন? আমাদের এই জালগুলোর সিস্টেম হচ্ছে, এটাকে চিংড়ি জাল বলা হয়। এটাতে সব রকমের মাছ থাকে, চিংড়ি মাছ থেকে চুনো মাছ থেকে সব রকমের মাছ থাকে এটা। আর ওইটাকে বড় জালের ফাঁস বলা হয় এটাকে। এগুলো 7,000-8,000-এর জাল। 7,000-8,000 বলতে জাল হাজার দাম জালের মেজ। আচ্ছা, যে মেজ। জালগুলো এটাকে যেরকম 45-এর জাল বলা হয়, আচ্ছা, এটাকে 600 জাল বলা হয়। ওইটা 8,000, 9,000, 10,000 এরকম জাল আছে। এগুলো দিয়ে বিভিন্ন রকমের মাছ, মানে ছোট মাছ বড় মাছের ব্যাপার আছে তো। এই জালটাই ছোট মাছ ধরা হয়, আর ওই সমস্ত জালগুলো বড় মাছ ধরা হয়। 7,000-8,000 যেগুলো। আচ্ছা, ওতে অনেক রকমের মাছ হয়। যাই হোক। আর আপনাদের সারা বছরই তো চলে? আমাদের সারা বছর না, আমাদের 9 মাস চলে। যে মানে ট্রলার যে কদিন চলে আর কি, এটা সিজন আছে আমাদের। 8-9 মাসের মতো ট্রলার চলে। 9 মাসের মধ্যে ট্রলার 9 মাস, হ্যাঁ। যাও, টাইমটা কিরকম থাকে 9 মাসে? 9 মাসে যে আষাঢ় মাসে ট্রলার মানে সাগরে যায়, পৌষ মাসে শেষে ট্রলার বন্ধ হয়ে যায়। না, ট্রলারগুলো ফেরে আপনার 7-8 দিন পর পর মাছ পেলে উঠে চলে আসে। আবার যায়, তারপর আবার যায় 7-8 দিন পর পর চলে আসে। যারা একটু গিয়ে তাড়াতাড়ি মাছ পেয়ে যায়, তারা 4 দিন 5 দিন এভাবে করে চলে আসে। আপনাদের কাজটা কি 9 মাসই হয় না সারা বছর? আমাদের কাজটা কীরকম হয়, ওই ট্রলার ফিল্ডে গেলে জাল ছিঁড়ে নিয়ে আসলে কাজ হয়, না হলে আমাদের হয়। ছিললে আপনাদের তারপরে কাজ হয়, মানে সারানোর ব্যাপারটা, সারানো আর নতুন যে জাল বানানো। সারানো নতুন। আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। বন্ধুরা, আমরা এখন ফিশিং হারবার থেকে বেরিয়ে সোজা চলে এসেছি যে নরসিংহ আশ্রম বলে এখানে একটা আশ্রম আছে, এটা হলো কৃষ্ণ আশ্রম। তোমরা চৈতন্যদেবের একটা মূর্তি দেখতে পারো। তো আমরা মন্দিরের ভেতরে গিয়ে তোমাদের বাকিটা দেখাচ্ছি। আমরা এখন মন্দিরের ওপরে উঠে চলে এসেছি। তো তোমরা মন্দিরটা দেখো, ওদের শুরু আছে, মন্দিরটা বন্ধ আছে এখন, কখন খোলে আমি জানি না, কেউ নেই জিজ্ঞেস করার মতন। মন্দিরটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। আমি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, আমরা কাকদ্বীপ স্টেশনের সামনে এসে একটা হোটেলের মধ্যে ঢুকে পড়েছি। আমরা এখানে মাছ ভাত অর্ডার করে দিয়েছি।
তো টোটাল 70 টাকা নিচ্ছে। তো এরকম মাছ আছে এখানে, এখানে একটা আলু পটলের তরকারি দিয়েছে, একটা হলো তোমার উচ্ছে ভাজা টাইপের আছে, আর মাছের ঝোল ছিল, আর ডালটা ছিল, ডালটা ঢেলে নিয়েছি। তো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে তোমাদের স্টেশনের সঙ্গে গিয়ে বাদ বাকি কথা বলবি। এখান থেকে সোজা আমরা বাড়ি যাবো, বাড়িতে গিয়ে নতুন কোনো জায়গায় দেখা হয়ে যাবো। তো বন্ধুরা আমরা এখন এসে গেছি কাকদ্বীপ স্টেশনে, এখান থেকে সোজা বাড়ি যাবো। আর তোমাদের সঙ্গে আমি খাওয়া দাওয়ার ভিডিওটা শেয়ার করলাম, দুপুরবেলা বেশ জমিয়ে খাওয়া হলো, ভালোই লেগেছে খাবারটা, খারাপ রিভিউ নয়। যাই হোক, সারাদিন খুব ভালোই কাটলো আজকে, খুব এনজয় করেছি। যেগুলো প্ল্যানিংয়ের বাইরে ছিল, প্ল্যানিংয়ের বাইরে প্রচুর জায়গায় আমরা ঘুরেছি, প্রচুর লোকের সঙ্গে কথা বলতে পেরেছি, গ্রামের লোকের সঙ্গে মিশেছি, খুবই একটা ভালো ফিলিং। মানে অনেক জায়গায় ঘুরি, আজকে খুব ভালো লেগেছে, একটা ভালো মেমোরি নিয়ে বাড়ি ফিরছি। আর তোমরা এরকম ব্লগ তো দেখতেই পাবে, আমাদের চলতেই থাকবে। লাস্ট তোমরা ফলতা দেখেছো, আবার আজকে কাকদ্বীপ দেখবে। তো দেখা যাক, এবারে আমরা নতুন কোথাও যাবো, আবার নতুন কোথাওভাবে তোমার সঙ্গে দেখা হবে, ইন্টারেস্টিং হবে। তো আমাদের একটা ইনস্টাগ্রাম আইডি আছে, সেখানে তোমরা ফলো করো, সেখানে তোমরা ডেলি আপডেট পাবে, নতুন নতুন আমরা কোথায় যাচ্ছি। তো সেখান থেকে তোমরা আপডেটেড থাকতে পারবে। আর যারা যারা ভিডিও দেখছো, ভিডিও প্রচুর লোক দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইবটা করো, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখো, নতুন নতুন ভিডিও সবার আগে আপডেট তোমরা পেয়ে যাবে। ব্যাস, নতুন কোথাও দেখা হচ্ছে, চলো।